এই দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, প্রত্যেকটা জীবকে মরতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে যতগুলো জীবন্ত জিনিস আছে সবাইকে মরতে হবে। মানুষ যখন শেষ হয়ে যাবে তখন বলা হবে মালাকুল মউতকে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াফকা। এই মালাকুল মউত, তুমি আমাকে বলো এবার কারা জীবিত আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ তো শেষ, এবার আল্লাহ জিনেরা বাকি আছে। আল্লাহ বলবে তাদেরও জান কবজ করো, তাদেরও জান কবজ করা হবে। তারপর আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াফকা। এই মালাকুল মউত, এবার বলো কে জীবিত আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ এবার শয়তান আছে, যাকে খালি চোখ দেখা যায় না। আল্লাহ বলবে তারও জান কবজ করো। তারপরে আবার আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াফকা। এই মালাকুল মউত, তুমি আমাকে বলো এবার কে জীবিত আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ ফারিস্তারা আছে। আল্লাহ বলবে তাদেরও জান কবজ করো, তাদেরও জান কবজ করা হবে। তারপরে আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াফকা। মালাকুল মউত, আমাকে বলো এবার কে জীবিত আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ আমরা 4 ভাই জীবিত আছি, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত জিবরিল আর হযরত আজরাইল। আমরা 4 ভাই আছি। আল্লাহ বলবে তাদেরও জান কবজ করো। তোমার 3 ভাইয়ের জান কবজ করা হয়ে যাবে, তখন আবার আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াফকা। এই মালাকুল মউত, তুমি আমাকে বলো এবার কে জীবিত আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষকে শেষ হলো, জিন শেষ হলো, ইবলিস শয়তান শেষ হলো, ফারিস্তা শেষ হলো, আমার 3 ভাই চলে গেছে, এবার আমি আছি। আল্লাহ বলবে, তুমি বেঁচে থেকে কি করবে, তুমি তোমার নিজের জানকে কবজ করো। মালাকুল মউতকে যখন এমন কথা বলা হবে, মালাকুল মউত ঘাবড়ে যাবে, কি আল্লাহ আমাকেও মরতে হবে। আল্লাহ বলবেন, এটাই দুনিয়ার নীতি, যখন তুমি জীবিত আছো তোমাকে মরতে হবেই, মরণ আসবেই তোমার কাছে। মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে, কেঁপে কোনো লাভ নেই। যে আল্লাহ, আগে যদি আমি জানতাম যে এই দায়িত্বটা আপনি আমার উপরে দিবেন, তাহলে আমি এত বড় দায়িত্ব কোনোদিন নিতাম না। শেষে হযরতে আজরাইল আলাইহিস সালাম এত বিকট শব্দ করে মারা যাবেন যে ওই শব্দতে যদি হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশিতে ফুঁক লাগাতে না বলা হতো, তো দুনিয়া টাইম নিয়ে ধ্বংস হয়ে যেত তার আওয়াজে।